আশ্রয় বাড়িতে ঠাম্মির সামনে ঝুমকির মুখোশ টেনে খুলে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বে। গল্পের শুরুতেই দেখতে পাই জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক তো খাবার দাবার রান্না বান্না করেছে সাবিত্রী। আর এদিকে ভিডিও কলে ছোট্ট ছোট্ট শাশুড়িদের দেখাতে থাকে অভি, ঠাম্মিকে, শতরূপাকে, এমনকি ঈশা, ঝুমকিকে। ঝুমকি এই সমস্ত থেকে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর ঠাম্মিকে বলতে থাকে অভি, দেখো ঠাম্মি, আমি আমার জন্য কত ছোট ছোট শাশুড়ি এসেছে, দেখবে তুমি। তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে সকলকে দেখাতে থাকে আর দেখে যে কি সুন্দরভাবে শাশুড়ি সেজে জামাই আপ্যায়ন করছে সে ছোট ছোট বাচ্চাগুলো। তারপরেই তো অনেক খুশি হয়ে যায় শতরূপা। শতরূপা বলে, আচ্ছা অভি, তোর নাকে ওই লাল দাগটা কি? তখনই অভি চুপ করে যায় আর মনে মনে সাবিত্রী বলে, ইমা, ওই দাগটা তো আমি করে দিয়েছি, ওর নাকে এমন টিপে ধরেছিলাম। তখনই অভি বলতে থাকে যে না না মা, তেমন কিছু না, আরে এটা একটা এমনি, আমার না লজ্জায় মুখ গাল পুরো লাল হয়ে যাচ্ছে, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। এই বলেই তো ফোনটা কেটে দেয়। আর ঝুমকি মনে মনে বলতে থাকে, না, যে করে হোক আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। অন্যদিকে ছুটি সে বাচ্চাগুলোকে সবাইকে আদর করে, অভিমন্যু সে বাচ্চাগুলোকে খুব আদর করে। আর অভিমন্যু মনে মনে বলতে থাকে, সত্যি ছুটির সাথে আমার বিয়েটা হয়তো 1 বছরে, কিন্তু পরীর পর যদি সত্যি আমি কাউকে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সেই ছুটির সাথে পরীর অনেক দুজনকে কিন্তু ব্যবহারই অনেক ভালো। আর এই দুটো মানুষকে আমি জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। ছুটি, তোমার সাথে আমার সম্পর্ক চলে গেলেও আমি কিন্তু তোমার এই ভালো ভালো মুহূর্তগুলো আমি সারা জীবন মনে রাখবো। ছুটিও মনে মনে বলতে থাকে, সত্যি উকিল স্যার, আপনি অনেক ভালো। তারপরেই তো দেখা যায় সাবিত্রী রান্নাঘরের দিকে গেলে ছুটিও রান্নাঘরের দিকে যায় আর বলে, সাবিত্রী দি, এগুলো কি দরকার ছিল? এত খরচা করার কি দরকার ছিল? তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের বিয়েটা 1 বছরের জন্য? তাহলে এত খরচাকে কোনো মানে আছে? সাবিত্রী বলে, যেটুকু ভিটপেটে বিচে আমার টাকা ছিল সেইটুকু দিয়ে আমার এখন খুব ভালোতেই যাচ্ছে। আর তাছাড়া আমি যদি এইটুকু করে থাকি তাতে কি এমন আপত্তি হবে? ছুটি, তুই এমন কিছু করিস না। আচ্ছা, ওই মানুষটা আমাদের কাকাবুকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, তাহলে ওই মানুষটার জন্য একটু আয়োজন করলে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি? তুই কোনো চিন্তা করিস না, যা, এই নে, এই পয়সাটা ধর, তুই দোকান থেকে একটু ঠান্ডা জল নিয়ে আয়। এসিতে থাকা মানুষ, একটু ঠান্ডা জল খেলে হয়তো ওনার ভালো লাগবে। এই বলে ছুটি সেখান থেকে চলে যায়। সেই ফাঁকে ঝুমকি সেখানে ঢুকে যায় আর কিছুটা চিংড়ি মাছের গুঁড়ো দিয়ে সমস্ত খাবারে মিশিয়ে দেয় আর বলে, দেখ ছুটি, এবার তোর কি অবস্থা হয়, রায়বাড়ির সকলের সামনে তোকে কিভাবে অপমানিত করি। এই চিংড়ি মাছের গুঁড়ো খাবার খেয়ে শ্বাসকষ্ট উঠে যাবে অভির, আর তারপর তোকে পুরো আমি ফাঁসিয়ে দেব। এই বলেই তো ঝুমকি সেখান থেকে লুকিয়ে পড়ে আর লুকিয়ে লুকিয়ে সমস্তটা দেখতে থাকে। অভিমন্যুকে সমস্ত কিছু খাবার বেড়ে দেয়। অভিমন্যু যখনই খাবারটা খেতে যাবে তখনই একটুকু খাবারটা খেয়ে কিন্তু অভির শ্বাসকষ্ট উঠে যায় আর অভি প্রচন্ড কষ্ট পেতে থাকে। তখনই ছুটি বলে, উকিল স্যার, আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? সাবিত্রী তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর সমস্তটাই ভিডিও করে নেয় কিন্তু ঝুমকি ভিডিওটা রায়বাড়ির ঠাম্মির কাছে পাঠিয়ে দেয়। আবার, দেখো ঠাম্মি, তুমি তাড়াতাড়ি এসো, এদিকে ছুটি কি করেছে। ছুটি সমস্ত খাবারে চিংড়ি মাছের গুঁড়ো অভির শ্বাসকষ্ট উঠিয়ে দিয়েছে। তখনই বলতে থাকে ঈশা, কিন্তু মা তো বারবার করে মেয়েটাকে বারণ করলো যে চিংড়ি মাছে অ্যালার্জি আছে দাদা ভাইয়ের। তাহলে কেন এমন করলো? ছুটি ইচ্ছে করে আমার মেয়েটা করেছে। ঠাম্মি বলে, না না, আমাকে এখনই যেতে হবে। রোহান, তুই কোথায় আছিস? এই বলে রোহানকে ডাকলে তখনই রোহান বলে, না না, এই কাজটা কিন্তু নতুন বৌদি ভাই করতে পারে না। তখনই ঠাম্মি বলে, করতে পারে না? তাহলে আমার দাদু ভাই এরকম অবস্থা হলো কিভাবে? তুই তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চল, ওই আসর বাড়িতে। এই বলেই তো রোহান তাড়াতাড়ি নিয়ে যায় আর তারপরে দেখে ছুটি অভিকে ধরে ধরে সেখান থেকে নিয়ে আসছে। আর তারপরেই কিন্তু অভির অবস্থা থেকে ঠাম্মি প্রচন্ড বকাবকি করে থাকে ছুটিকে। আর জয় প্রচন্ড পরিমাণে বকাবকি করে আর বলে, আমার ছেলে যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না, শুনছো তো মেয়ে? আর তখনই উস্কানি দিতে থাকে ঝুমকি এরকম উস্কানি দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় অভি। আর অভি সবার সামনে পর্দা ফাঁস করে দেয় ঝুমকির আর বলে, এই মেয়েটা কোনো মতেই পরি হতে পারে না ঠাম্মি। এই মেয়েটা একদিন আমাদের কোনো রায়বাড়ি কারো না কারো ক্ষতি করে দেবে। এই মেয়েকে তোমরা বিশ্বাস করো না। ঝুমকি, ঠাম্মি, এমনকি সবাই অবাক হয়ে যায়। আর তখন ঠাম্মি বলে, অভিমন্যু, তুমি ভালো আছো? অভি বলে, হ্যাঁ, আমি ভালো আছি। এই ঝুমকি পুরো কাণ্ডটাই করেছে। ঝুমকি আমার খাবারে চিংড়ি মাছ মিশিয়ে আমাকে অসুস্থ করে ছুটিকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু আমি সমস্তটা কিন্তু আড়াল থেকে দেখতে পেয়ে গেছি। তাই তো আমি এই নাটকটা করলাম যে সবার সামনে এই ঝুমকি নাটকটা আমরা ফাঁস করতে পারি। অন্যদিকে আগামী পর্বে দেখা যায় ঝুমকিকে উচিত শিক্ষা দিচ্ছে ছুটি।